নমস্কার, মা কঙ্কালের টেক সাপোর্টে সকলকেই স্বাগত। আজ আমরা দেখব যে আশা দিদিরা বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আয়ুষ্মানের যে কার্ড বাড়িতে বাড়িতে ডেলিভারি করবেন, সেটি মোবাইলের মাধ্যমে কীভাবে করবেন। তার আগের একটা প্রসেস আছে। উনি কিন্তু যে মোবাইলে অ্যাপটা যে লগ ইন থেকে ইউজ করে করছিলেন, সেখান থেকে কিন্তু এখন আর হবে না। ওনাকে তার আগে একটা নিজস্ব আরেকটা কার্ড ডেলিভারির জন্য আরেকটা ইউজার রোল ক্রিয়েট করতে হবে। সেই ইউজার রোলটা ওনারা কী করে ক্রিয়েট করবেন, তার একটা প্রসেস আজ আমরা দেখব। প্রথমেই আপনারা যাব যে সাইট ump.pmjy.gov.in, যেখানে আগে ওনারা রেজিস্ট্রেশন করেছিলেন, ঠিক সেখানেই। এবং এখানে গিয়ে প্রথমেই দেখুন ওনাকে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর উনি যে মোবাইলে আগে লগ ইন করেছিলেন, লগ ইন করতেন কাজ করার সময়, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তার মানে যেটা দিয়ে অলরেডি আগে ইউজার করা ছিল, সেই মোবাইল নাম্বারটাই উনি এখানে বসাবেন। করার পর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তারপরে অথেন্টিকেট বাই ওটিপি করবেন। এখানে আধার ওটিপি করার পর আধারে একটা মোবাইল যে লিঙ্ক আছে, যে মোবাইল নাম্বারে এটা ওটিপি যাবে, এটা আপনারা আগেই জানেন। এর আগেও যখন লগ ইন করেন তখন এই ঘটনাটাই ঘটে, যেখানে ওটিপি আধার লিঙ্ক থাকে সেখানে ওটিপি যায়। তারপরে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা দেবেন। তারপরে লগ ইনে ক্লিক করবেন। এই লগ ইনে করার পর দেখুন প্রথমেই অলরেডি আপনার যে রোলটা হয়ে আছে, একটা ইউজার হয়ে আছে, সেটা আপনাকে শো করবে 1 দিয়ে। তারপর এখানে অ্যাড রোল বাটনে নতুন করে রোল করার জন্য আপনি অ্যাড রোলে ক্লিক করবেন। তারপরে আপনি প্যারেন্ট এন্টিটি ক্ষেত্রে SHA ওয়েস্ট বেঙ্গল দেবেন। এন্টিটি ক্ষেত্রে কার্ড ক্রিয়েশন এজেন্সি চুজ করবেন। তারপরে এন্টিটি নেম আশা করবেন। তারপরে ইউজার রোল এখানে এজেন্সি অপারেটর করবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশন BIS করবেন। তারপর আপনাকে ডিস্ট্রিক্ট থেকে যে অ্যাডমিন কোডটা দেওয়া হবে, সেই অ্যাডমিন কোডটা আপনি এখানে লিখবেন। তারপর এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। এটা করার পর দেখুন আপনার যে ইউজারটা হলো সেটা এখানে একটা প্রিভিউ দেখাবে। যদি কোনো ভুল হয়ে যায় আপনি ডিলিট অপশন পেয়েছেন, নাহলে আপনি এখানে সাবমিট বাটনে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার যে দুটো রোল, সেই দুটো রোল, আগের রোল এবং এই রোল, দুটো রোলই থাকলো। তার মানে আপনি এই লগ ইনটা দিয়ে আপনি KYCও করতে পারবেন, আবার আপনি কার্ড ডেলিভারিও করতে পারবেন। তার জন্য যখন আপনি ডেলিভারি করতে যাবেন তখন আপনার কাছে দুটো অপশন যাবে। KYCর সময় আপনি BIS অপারেটর চুজ করবেন, আর এজেন্সি যখন কার্ড ডেলিভারি করবেন তখন এজেন্সি অপারেটর অপশন আপনাকে দুটো দেখাবে। ঠিক আছে? তো যখন যেটা করবেন তখন সেই ইউজারটা আপনি চুজ করবেন। তো এখানে দেখুন আপনার প্রথমে পেন্ডিং দেখাবে। পেন্ডিং দেখানোর পর যদি আপনার ডিস্ট্রিক্ট থেকে আপনার যখন এই ইউজারটাকে অ্যাপ্রুভ করে দেবে, তখন আপনার স্ট্যাটাসটা কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাবে। ঠিক আছে? তো এই অ্যাপ্রুভ দেখানোর পরেই কিন্তু আপনার কাজটা শুরু করতে পারবেন। যতক্ষণ না আপনার এটা অ্যাপ্রুভ হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ওই কার্ড ডেলিভারি অ্যাপ্লিকেশনটা আপনার কাছে অ্যাক্টিভ হবে না। আমরা পরের ভিডিও দেখাবো যে আপনারা কী করে কার্ড ডেলিভারি করবেন, অ্যাপ ভার্সন বাদ দিয়ে আপনারা কী করে করবেন, তার সেটা কিন্তু আমরা এখানে দেখিয়ে দেবো। পরবর্তীকালে আমরা অ্যাপের মাধ্যমে কী করে করবো সেটাও পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা সকলকে ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে বেল আইকন দিয়ে রাখবেন, আর অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।